ফেসবুকে প্রেম করেছে। বেশিরভাগ আমরা দেখতে পাই ফেসবুকে রিলেশনশিপ করার পর ব্রেকআপ হয়ে যায়, বিচ্ছেদ হয়ে যায়। আমরা বেশিরভাগ খেয়াল করি ফেসবুকে যখন একটা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড রিলেশনশিপে জড়ায় হয়তোবা কখনো পূর্ণতা পায় আর নয়তোবা বিচ্ছেদ হয়ে যায়। তো আজকে আমরা একটা পূর্ণতার গল্প শেয়ার করব আপনাদের মাঝে। হাতে সময় থাকলে একটিবার এই কাহিনীটুকু শুনে যাবেন। আজকে শেয়ার করেছেন একজন ভাইয়া। ভাইয়াটি লিখেছেন, আপু আসসালামু আলাইকুম। আপু, আমার এই জীবন আমি কখনো ভাবি নাই তাকে আমার করে পেয়ে যাব। কারণ আমাদের লং ডিস্টেন্স প্রায় 8 ঘন্টার। আমরা যে দুজনের কাছে পৌঁছাবো সেই 8 ঘন্টা লাগবে শুধুমাত্র পৌঁছাতে। তার সাথে আমার প্রেম হয়ে যাওয়ার পর এই 8 মাস রিলেশনশিপে ছিলাম। 8 মাস রিলেশনশিপে থাকার পরে আমার মাথায় আসলো, আচ্ছা আমার পরিবার কি মানবে আর ওর পরিবার কি মানবে, আর যদি পরিবার না মানে তাহলে কিভাবে পরিবারকে ইমপ্রেস করব, সেগুলাই মাথায় কাজ করছে না। তার পরবর্তীতে আমার পরিবারকে আমি বললাম, আমি তো মোটামুটি ভালো একটা চাকরি করতেছি এখানে এবং আমি 30,000 টাকা স্যালারি পাচ্ছি, টাকাও সেভ করতে পারছি, আর পরিবারের বড় ছেলে আমি, আমাকে কি তোমরা বিয়ে শাদী দিবা না? তারপর বলতেছে, তোর কি কোনো পছন্দ আছে? আমি বললাম, আমার তো পছন্দ আছে, যদি তোমরা মেনে না নাও তাহলে কিন্তু তোমাদের খবর আছে। তারপর বলতেছে, তো তোর রিলেশনশিপটা কি বা কি আসে বিষয়, এগুলো বলার আগে আমাদেরকে এরকম ভাবে ট্রেড কেন দিচ্ছিস? তারপর আমি বলতেছি, আসলে তোমরা তো সবকিছুই দেখে পছন্দ করবা, মেনে নিবা, সবকিছুই হবে, কিন্তু আমার একটা জিনিস ভয় লাগতেছে, আমার আর ওর বাড়িটা একটু দূরেই বেশি। তারপর ওরা জিজ্ঞেস করতেছে, কত 2 ঘন্টা হবে, না হলে 3 ঘন্টার পথ হবে বা 4 ঘন্টার পথ হবে? তারপর আমি বলতেছি, আসলে 4 ঘন্টার পথ না, 8 ঘন্টার পথ। তারপর বলতেছে, কি বলিস, 8 ঘন্টার পথ? আচ্ছা ঠিক আছে, আমরা বিষয়টা দেখতেছি। তারপর আমার বাবা, আমার মা সবাই মিলে কথাবার্তা বলার পর আমাকে বলতেছে তারা মেনে নিবে না। এই কথাটা যখন আমাকে বললো, আমি বলতেছি, দেখো আমরা 8 মাস রিলেশনশিপে আছি, ও আমাকে অন্ধের মতো বিশ্বাস করে, ভালোবাসে, এবং আমি তো চাই আমাদের মিলনটা হোক, আমাদের দেখা হোক, আমাদের এখনো পর্যন্ত দেখা হয় নাই। প্লিজ তোমরা মেনে নাও, তোমরা মেনে নিলে আমার এই জীবনটা ধন্য হয়ে যাবে। তারপর অনেক কষ্ট করে আমার পরিবারকে আমি ইমপ্রেস করে আমি রাজি করিয়েছি। রাজি করানোর পর এরপর আমার মা আমাকে বলতেছে, ঠিক আছে তুই মেয়েটার সাথে একটু দেখা কর। আমি বলতেছি, আসলে আমি দেখা করতে পারবো না, বাট আমি বিয়ের দিন একেবারেই তাকে দেখবো। তার পরবর্তীতে সে তার পরিবারকে অনেক কষ্ট করে রাজি করিয়েছে এবং তার মায়ের সাথে আমি কথা বলে বলতেছি, দেখেন আমি আপনাদের মেয়েকে অনেক অনেক সুখে রাখবো, হয়তোবা একটু দূরে, কিন্তু বিশেষ করেন ওর বিপদ আপদ এবং ওর সবকিছুতে আমি আছি, ওর কোনো সমস্যা হবে না। আপনারা শুধুমাত্র একটু বিশ্বাস করে আপনাদের মেয়েটাকে আমার হাতে উঠাই দেন। তার পরবর্তীতে তার পরিবারও রাজি হলো, আমার পরিবারও রাজি হলো এবং আমাদের অবশেষে বিয়ে হলো। প্রায় 8 ঘন্টা প্রায় 8 ঘন্টা আমাদের বাড়ি আর ওদের বাড়ি। 8 ঘন্টার মধ্যে এতটা লং ডিস্টেন্স রিলেশনশিপটা যে মেনে নেবে দুই পরিবার, তা কখনো কল্পনা করি নাই। আমাদের বিয়েটা খুব ছোট্টখাটো হয়েছে। তাকে বিয়ে করেছি এবং আবার তাকে নিয়ে চলে এসেছি। তাকে নিয়ে আসার পর তার সাথে সংসার করলাম 2 মাস। 2 মাস সংসার করার পর আমরা দুজন অনেক অনেক সুখে আছি, অনেক অনেক শান্তিতেই আছি। তার পরবর্তীতে আমি একটা জিনিসে ভাবলাম, আমাদের দুজনের অবশেষে পূর্ণতা পেল এবং সবশেষে আমার বাবা এবং আমার মা অনেক খুশি তাকে পেয়ে। তার পরিবার সবসময় কল দিয়ে কান্নাকাটি করে, মেয়েকে মিস করে, এগুলো সেগুলো বলতে থাকে। তার পরবর্তীতে একদিন আমার বাবা অনেক অসুস্থ হয়ে পড়ে। আমার বাবা অসুস্থ হয়ে যাওয়ার পর আমার বাবা এই দুনিয়া থেকে বিদায় নিয়েছে এবং আছে আমার মা এবং আমি, আমার ওয়াইফ। আমার ভাই বোনগুলোরও বিয়ে হয়ে গিয়েছে, সবাই সবার মতো করে আছে। সো সবশেষে আমার একটা মেয়ে বাবু হয়েছে। মেয়ে বাবু হওয়ার পর আমি চলে গেলাম দূরপ্রবাসে এবং আমরা দুজন অনেক অনেক সুখে আছি, অনেক অনেক শান্তিতে আছি। তবে এই কাহিনীটা শেয়ার করার একটাই কারণ আজকালকার যুগে ফেসবুকে রিলেশনশিপ হওয়ার পর তারা লং ডিস্টেন্স বলে বিচ্ছেদ করে ফেলে। এত মজা, এত টাইম পাস, এত কিছু করার পর দুজনকে ছেড়ে চলে যায়। তাই আমি ভাবলাম এই কাহিনীটা শেয়ার করলে অন্তত ছেলেমেয়েরা এটা জানতে পারবে, বুঝতে পারবে যে লং ডিস্টেন্স কোনো ব্যাপার না। একটা সম্পর্ক যদি রিয়েল হয় তাহলে ওই সম্পর্কটার মধ্যে কখনো কোনোদিন বিচ্ছেদ হয় না। যদি এক দেশ থেকে এক দেশে পাড়ি দিতে হয় তার জন্য, তাহলে তাও দিতে হয়। সো লং ডিস্টেন্স আমি মনে করি যে শুধুমাত্র বিচ্ছেদের জন্যই একটা কারণ দেখায়। একটা রিয়েল লাভে কখনোই এগুলো আসলে মেটার করে না। দুজনকে পাওয়ার জন্য তীব্র আকাঙ্ক্ষা থাকলে অবশ্যই দুজনকে পাওয়া যায়।
লং ডিস্টেন্স কোনো ব্যাপার না, এবং আমরা দুজন অনেক অনেক সুখে আছি, অনেক অনেক শান্তিতে আছি। ভাবলাম কাহিনীটা আপুর কাছে শেয়ার করি, সবাই জানতে পারবে লং ডিস্টেন্স কোনো ব্যাপার না। রিয়েল লাভ করলে দুজন দুজনকে পাওয়ার জন্য অনেক কিছুই একটা মানুষ করতে পারে। সো এই হলো আমার জীবনের ছোট্ট একটা পূর্ণতার কাহিনী। ভাই, আপনার পূর্ণতার কাহিনীটা শুনে অনেক বেশি ভালো লাগলো। আসলে লং ডিস্টেন্স কোনো ব্যাপার না, শুধুমাত্র এটা বিচ্ছেদের একটা বাহানা। আপনাদের জন্য অনেক অনেক দোয়া, অনেক অনেক ভালোবাসা আমার পক্ষ থেকে রইলো। ভালো থাকবেন আপনারা সবাই।